ইউনিভার্সিটিতে যেহেতু একটা পড়াশোনার চাপ থাকে, পরীক্ষার টেনশন থাকে, রেজাল্টের একটা টেনশন থাকে। কখনো কি আপনার এরকম মনে হয়েছে যে একটু বেশি কঠিন সাবজেক্টে ভর্তি হয়ে গেলাম, ডাবল মেজর করাটা বোধহয় ঠিক হলো না, প্রেশার বেশি পড়ে যাচ্ছে, আম, ভুলই করলাম কিনা, এরকম কখনো মনে হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। মনে হয়েছে, বাট রিগ্রেট টা কয়েক মিনিটের জন্য। এর চেয়ে বেশি স্থায়ী হতো না। বাহ। কারণ আমি জানতাম আমার এই ফিল্ডটা কি, আমি মোটিভেশনটা কি পেতেন করতে কি চাই। করে যে এই যে একটু দ্বিধায় পড়ে যাচ্ছি, কঠিন হয়ে যাচ্ছে বিষয়টা, সেখান থেকে বের হয়ে আবার কাজ করার যে মোটিভেশনটা, সেটা পেতেন কোথায়? পরিবার, আপনি নিজে, হ্যাঁ, না ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট? ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট আর প্রফেসর। আমি আসলে আমার কোনো শব্দ নাই। আমি প্রফেসর আর আমাদের সাথে রিলেশনশিপটা কেমন এখানে। অনেক বেশি হেল্পফুল প্রফেসর, অনেক বেশি ফ্রেন্ডলি। এমনও আমার থিসিস করার আগে আমার একটা ইনসিডেন্ট এখনো মনে আছে। আমি খুবই খুবই আপসেট ছিলাম যে থিসিস নিয়ে। তো আমি আমার ডিপার্টমেন্ট হেড যিনি আমাদের প্রফেসর মোল্লা, আমি প্রফেসর মোল্লার অফিসে গেলাম। প্রফেসর আমার সাথে 3 ঘন্টা বসে কথা বললেন। 3 ঘন্টা বসে কথা বলে উনি আমাকে বুঝালেন তুমি পারবা। আমাকে অনেক গাইডলাইন দিলেন। সো প্রফেসর, ফ্রেন্ডস সবাই, ফ্যামিলি সবকিছু থেকে এই মোটিভেশনটা পেতাম আসলে। আর তো নিজে নিজেই বুঝতে পারতাম যে আসলে আমি কই যাচ্ছি, আমি আমার কেরিয়ারটা কি হবে ফিউচারে। তো এই জন্য রিগ্রেট করলেও বেশিক্ষণ স্থায়ী থাকতো না, একটু পরেই ঠিক হয়ে যেত।